ইসলামে কেউ যদি একের অধিক বিবাহ করতে চায়, পারে না? পারে না। আচ্ছা, তার আগের স্ত্রীর কাছে অর্ডার নিতে হবে না? হবে না? এ কথা বলবেন, আপনারা কি বলছেন? নিতে হবে। আচ্ছা, এরকম ভালো বউ কারুর আছে যে আপনি বলবেন আমি কালকে বিয়ে করবো, তোমাকে চুমু খাবে না, ঝাঁটা করে মারবে? কথা বলে না? ঝাঁটা করে মারবে না? মারবে না। আচ্ছা, কোনো বিবি অর্ডার দিবে কোনো স্বামীকে? যদি সে বিছানায় শুয়ে থাকে, চলতে না পারে, তারপরও সে বলবে। আবার দেখবেন অনেক বউ জিজ্ঞেস করে, আচ্ছা আমি মরে গেলে তুমি বিয়ে করবে? বলে না? বলে না? ভালোবেসে স্বামীকে। আর তুমি যদি বলো যে তুমি মরলেই আমি বিয়ে করব, তখন দেখবে একবার খালি তার রাগটা। আমার ভাই, ওই জন্য ইসলাম এত সূক্ষ্ম। স্ত্রী অর্ডার দিবে না, যার কারণে শরীয়ত হচ্ছে, আলেমা সাধারণের পার্থক্য শুনেলেন, বিবির কাছে অর্ডার লিবার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় বিবি গ্রহণ করার জন্য। এটা শরীয়ত বলছি। অনেক ভাই মনে মনে করবেন, এতদিনে একটা ভালো হুজুর নন্দীগ্রামে এসছে, কালকেই বিয়ে করব, তুইও মার খাবি আমিও খাবো। আর মায়েরা মনে মনে করছে এ হুজুর তো বিয়ে করানোর জন্য এসছে। না, আমি শরীয়ত বুঝাতে এসছি। কেউ যদি দ্বিতীয় বিবি গ্রহণ করে, বিবির কাছে অর্ডারশিপ নয়। বাধাটা কোথায় আছে শুনেলেন? তোমার মন যদি বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, এটা হচ্ছে শরীয়ত। কেউ যদি দুটো বউ রাখে, কারুর যদি দুটো বউ থাকে শুনে যান, আর একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দাও, আর একজনকে যদি 350 টাকা দামি দাও, তুমি যদি মসজিদে প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ো, তোমার কবরের আযাব পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি রুখতে পারবে না। একটা বিবিকে যদি 50 টাকা কিলো চাল দাও, আর একটা বিবিকে যদি 30 টাকা কিলো দাও, তুমি কবরের আযাবে লিপ্ত হবে। এইটাই ইসলাম বলল যে দুটো বিবিকে সমান চোখে দেখতে হবে, তবেই তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পাবে। যদি তোমার মনে সন্দেহ থাকে যে না, আমি দ্বিতীয় বিবি গ্রহণ করলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। সে আরবের মানুষ হোক, মুসলিম হোক, আর মিশরের হোক, আর জর্ডানের হোক, আর বাংলাদেশের হোক, আর পাকিস্তানের হোক, পৃথিবীর যে কোনো মুসলমান যদি দ্বিতীয় বিবি গ্রহণ করে আর দুটো বিবির সঙ্গে যদি 19-20 করে, সে যদি বাপের বেটা মৌলবি হয়, তাও তাকে কবরের আযাবে লিপ্ত হতে হবে, লেখে নিয়ে যান। তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন? দুটো বিয়ে করার অর্ডার কোরআন শরীফে হুকুম দেয়া হয়েছে, অর্ডার দেওয়া হয়নি। এটা আপনি অমুসলিম ভাইকে বুঝান, আমি এটা বুঝাতে চাইছি। দুটো বিয়ে জায়েজ করা হয়েছে, করলে করতে পারেন, কিন্তু করার হুকুম দেয়নি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তুমি করে নাও, যদি করার হুকুম থাকতো আমাদের প্রত্যেকটা মৌলবীর 4টা করে বউ হতো, হতো না? হতো না? তাইলে আমি ইয়াসিন, আমার একটা বিবি, আমার একটাই মা, আমার দাদিও একটাই, আমার দাদু দুটো বিয়ে করেনি, আমার দাদুর বাপ, বড় বাপ, সেও একটা বিয়ে করেছিল। তাইলে কেন? আমার মুসলমান ভাই, ইমানদারির সঙ্গে বুঝবেন হারাম আওলাদ গুলো কিভাবে কোরআন হাদিস থেকে সরে গিয়ে মুসলিম সমাজে নয় পৃথিবী জুড়ে প্রমোট হবে। ইমাম, যুগের ইমাম, তিনি বাড়িতে খানা খেতে বসেছেন, এমন অবস্থায় তার মেয়ে জিজ্ঞেস করলেন, হে আব্বাজান, মনে হচ্ছে যেন আপনি পেরেশানিতে আছেন, কোনো টেনশন আছে আপনার। বললে, মা, মহিলারা একটা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারি। কি প্রশ্ন? একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, একটা মহিলা কেন 4টা পুরুষ রাখতে পারে না ইচ্ছা করলে? সেই মহিলা, যুগের ইমামের মেয়ে, বলল, আব্বু,
সকালবেলায় মহিলাগুলোকে আমার কাছে পাঠান, আমি উত্তর দেব। তুমি পারবে? বলে হ্যাঁ আমি পারব। সকালবেলায় ফজরের পরে সেই মহিলারা যখন এসছে, পর্দার আড়ালে দাঁড়িয়েছে, যুগের ইমাম বললেন, যাও তোমাদের জন্য উত্তর রাখা আছে, আমার মেয়ের কাছে চলে যাও। যখন ওনার মেয়ের কাছে হাজির হলো, বললে তোমরা বসে যাও। রেওয়ায়েতে আছে একটা করে কটোরা বাটি ধরিয়ে দিলেন আর বললেন, তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো, দুধ নিয়ে এসো। সব মহিলারা নিয়ে এসছে। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। আজকে তো আপনার বাচ্চা না হলে অনেকগুলো রাস্তা বেরিয়েছে, বাচ্চা হচ্ছে না, 7 বছর 8 বছর হয়ে গেছে, এখন একটা টেস্ট টিউব মেশিনের বাচ্চা বেরিয়েছে। এই মেশিনের বাচ্চা সম্পর্কে শরীয়ত কি বলছে? মেশিনের ওই বাচ্চাটা জায়েজ আছে যদি বীর্যটা স্বামী আর স্ত্রীর উভয়ের হয়, তাহলে ওই বাচ্চাটা হালাল বাচ্চা। যদি দুজনের মধ্যে একজনের বীর্য আলাদা হয়, ইসলামী শরীয়তের জন্য ওটা নাজায়েজ বাচ্চা। মেশিনের বাচ্চা আপনি নিতে পারেন, টেকনোলজির যুগ। তো তিনি বললেন, সব মহিলারা যখন দুধ নিয়ে এলো, একটা বড় পাত্রের মধ্যে বলে এগুলোই সব ঢেলে দাও। সমস্ত দুধগুলো ঢেলে দিলেন। এরপরে দুধগুলো মিক্স হয়ে গেছে। তিনি বললেন, তোমরা এক কাজ করো, হে মহিলারা, তোমরা নিজের নিজের দুধগুলো বের করে বেঁচে বার করে নাও। সব মহিলারা বললে, তুমি একটা পাগল মেয়ে, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, আমরা কি করে বার করতে পারি? তিনি বললেন, আমি পাগল নয়, পাগল তোমরা হয়ে গেছো। একটা মাঠে একটা ছাগল চড়তে গেলে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে চড়তে গেলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার বন্ধুগণ, আমার ভাই, তিনি বললেন যে আল্লাহ তাআলা ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। তোমরা যদি 4টা পুরুষ রাখতে চাও, সংশয় দাঁড়াবে বাচ্চাটা কার, দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে, আর তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। এইটাই হচ্ছে ইসলামী শরীয়ত। যাদের কাছে বড় মোবাইল আছে, যাদের কাছে গুগল আছে, যাদের কাছে এই বড় মোবাইল আছে, আপনারা সার্চ করুন গুগলে, লন্ডন, আফ্রিকা, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে যতগুলো বাচ্চা জন্ম নিবে, তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়েও বাঁচতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ বাপের পরিচয় লাগবে না। 3 মাস আগেকার ঘটনা বলছি, যদিও আমি নাম উচ্চারণ করব না। একজন দামি ফুটবলার, তার গার্লফ্রেন্ড, বউ নয় গার্লফ্রেন্ড, তিনি প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে। ফেসবুকে ফটো পোস্ট করেছে, আমি প্রেগনেন্ট। ওই ফুটবলার বয়ফ্রেন্ড লিখছে ফেসবুকে, আমার যদি মেয়ে হয় তা এই নাম রাখবো, ছেলে হয় তা এই নাম রাখবো। সেই মেয়েটা দ্বিতীয়বার পোস্ট করছে, কি কথা শুনেলেন, আমার পেটে যে বাচ্চা আছে এটা তোমার নয়, তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে